পরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরেও যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে নিঃসন্দেহে তা ওমরের জন্য, যার হাত ধরে ধর্মপ্রাণ মুসলমানরা প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করার সুযোগ লাভ করে। ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলামের অতন্দ্র প্রহরী এই মহান সাহাবের জন্ম হয়েছিল 583 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কুরাইশের শাখা বনু আদি গোত্রে। তার পিতা খাত্তাব ইবনু নুফাইল ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে শিক্ষিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন। তিনি আরবের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ওকাজ মেলায় কুরাইশদের পক্ষ থেকে দূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও বহিরাগত কোনো পক্ষের সাথে আলোচনায় কুরাইশরা তাকে বেশিরভাগ সময় প্রেরণ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার এই সমস্ত গুণ ছোটবেলা থেকে রপ্ত করেছিলেন। সে সময় আরবের সাক্ষরতার হার অনেক কম ছিল। আরবের লোকেরা পড়াশোনার প্রতি আগ্রহী ছিল না। অল্প কিছু মানুষ যারা শিক্ষিত ছিলেন তাদের মধ্যে ওমর এবং তার পিতা